আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি গরু পালন করেন কত বছর যাবত? আমি 2011 সালে আমার ওয়াইফে আমি সৌদি আরব থাকার কালে 2011 সালে 11,500 টাকা একটা বকনা কিনছি। গাভী দেশি বাছুর কিনছি। কেনার পরে এই 2011 সালের পরে 2026 সালে তৈরি গরু হিসাবে 6-7 লক্ষ টাকা বিক্রি হয়েছে। দেশি ক্রস সিন্ধি ক্রস সিন্ধি। এটা আমার ওয়াইফের অবদান, আমার না। আমার ওয়াইফে এই গরুর ফার্মটা আমার আজকে আমার গোয়ালির ভিতরে 6টা গরু আছে। এই 6টা গরু আমার সমস্ত পরিশ্রম আমার ওয়াইফে করে। এটা অবদান আমার ওয়াইফে, আমার কোনো অবদান আমি হলাম তাহলে সেম একটা বাড়ির মালিক। আর এই গরুর সমস্ত লাভ তার জন্য। আমার এই গরুর পালো দেশি থাকলেও গরুর সময় দেশি থাকলে গরু বলো একটা গাভী প্রতি বছরে একটা করে বাছুর আছে। 2টা গাভী 2 কেজি 2.5 কেজি 3 কেজি করে দুধ দেয়। এই দুধ বিক্রি হয়, বিক্রি হয়ে আমাদের ফলনের সংসারের মোটামুটি একটু খরচ চলে। আপনি যে গরু পালন করতেছেন এখন পর্যন্ত কি লস হয়েছে? না, আমার গরু ফলে কোনো লস নাই, আল্লাহর রহমতে। আমার গরু এই যাবৎ একটা বাছুর আমার মারা গেছে, আর গরু আমার আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় না। কোন ধরনের গরুতে লাভ বেশি, গাভী গরু না ষাঁড় গরু? আবার একটা গাভী গরুর লাভ বিশাল। আপনারা এখানে কিভাবে গরুগুলো পালন করতেছেন? আমি দেশি ঘাস খাওয়াই, খেয়ার খাওয়াই। আর আমি আদার্স অন্য কোনো কিছু খাবার খাওয়াই না, আমি খাবার আনি না। এখানে সময়টা কেমন লাগে? ঘন্টা 4 সময় দিলেই মোটামুটি আমার ক্যাপচারে খাবো। তেমন সময় লাগে না? না না, ঘন্টা 4 ঘন্টা সব দিলেই আমার 6 গরু পেট ভরে থাকে। সামনে কি আরো বেশি আকারে বাড়াবেন? না, আমার গরু বাড়ির আছে, তারপরে 6টা আছে। 6টা থেকে দেখি আল্লাহ পাক কি করছে, চিন্তা ভাবনা আছে পরবর্তী গ্রামের একটা বড় আশা, পরবর্তী আশা। এটা কারণ নিজের ক্যাশ বুঝিয়া, ইনকাম বুঝিয়া, পরে ওটার সামনে অগ্রসর আমি আশাবাদী। দেশি গরু পালন করতেছেন? জি, আমি দেশি গরু পালন করতেছি। ওর সিন্ধি তো ওটা দেশি। 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 খরচের পরিমাণটা কেমন হয়? খরচের পরিমাণ? খরচ তো আমাদের জালের উপর দিয়ে পড়েছে। ওটা পরিশ্রম নিজেই করি। গরুর তো নিজে ভুসি খাদ্য আমি কি কোনো কিছু খাওয়াই না, এটা আমাদের উপরে যায় খেয়ে। আর ঘাস দিয়ে খাওয়াই, এটা তো আমাদের উপরেই যায়। আমাদের খরচ আমাদের উপরেই যায়। এটা দিয়ে আমাদের যদি খরচ যদি দেখি বাড়তি খরচ হয়, কি আমি যদি ভুসি খাওয়াই কি খাদ্য আনি, তাহলে তো আলাদা একটা খরচ হয়ে যায়। এটা আমাদের জানের উপর দেয়। যদি জান ভালো থাকে তাহলে তো গরু ফার্ম ঠিক থাকবে। তার মানে খরচবিহীন একটি গরুর খামার। জি, যা খরচ হয় আপনার নিজের শরীরের উপরেই আমার ওয়াইফের জানের উপর দিয়ে হ্যাঁ পরিশ্রম উনি করতেছেন। জি, তো উনার অগ্রাধিকারটা বেশি। জি, তার অগ্রাধিকার বেশি। আপনি শুধু বাসার মালিক। জি, আমি আচ্ছা, আপনি তো প্রবাসী ছিলেন, জি। তো আপনার কেন মনে হলো যে দেশে এসে গরুর খামার করব? এই আমি দেশ থাকতে, প্রবাস থাকতে আমার ওয়াইফে বলছে যে একটা গরু কিনছি 11,500 টাকা। ফোনে বলছে? হ্যাঁ, 11,500 টাকা আমার একটা গাভী দেয়। এই যাবৎ আমি গরু নিচে 5-6 লক্ষ টাকা মতো আমার গরু বেচা কিনি। 5 থেকে 6 লক্ষ টাকা? 6 লক্ষ টাকা 2011 সালের পরের থেকে। আমি 11 সালে দেশে আসছি, 12 সালের পর থেকে আমার গোয়ালির গরু। 11 সালে এসে আমি গরু দেখছি। 11 সালে হলো 25। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেকেই গরু পালন করে তাদের লস হয়, এটা হওয়ার কারণটা কি? এদের লস হয় তাদের অতিরিক্ত কিছু ফার্মের যারা মালিক আছে তারা গরুটারে খাদ্য ও ভুসি নানান ধরনের খরচ বেশি করে। কথা কি তাদের ওই জিনিসটা তারা চিকিৎসা যাবত যায়, চিকিৎসা একটা খরচ আছে, তাদের খাবার একটা খরচ আছে, এই জন্য তাদের খরচ বাইরে থাকে। আমাদের আল্লাহ রহমতে আল্লাহ আশীর্বাদ আমাদের গরুর কোনো চিকিৎসা করাই না। কৃমি বড়ি হঠাৎ কৃমি বড়ি আমি খাওয়াই, কোনো ওষুধ আমি করে খাওয়াই। কোনো এই যে ভিটামিন কর, ক্যালসিয়াম কর, তারপরে এই যে এই ধরনের গরু খাবার দিলে অনেক বডিও গুস্ত বানায় মানুষ, যে বডি করে বিক্রি করে দেবো আমি তা না। আমি ঘাস যা আছে ওইভাবে আমি গরু আমার ফার্মে দিই, যার জন্য আপনি লাভবান আছেন ইনশাল্লাহ, এবং কি টিকেও আছেন ইনশাল্লাহ। আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা একবারই নতুন আছে, গরু সম্পর্কে তেমন কোনো ধারণা নেই বা পালন করতে ইচ্ছুক, তারা
কয়টা গরু থেকে শুরু করলে ভালো হবে? সে যদি গরু 4টাতে যদি গাভী কিনে, কি 2টা গাভী যদি কিনে 4 বছর দিকে 2টা গাভী কিনে 4টা বছর বলে দিতে কিনে বলে হ্যাঁ সে লাভ হবে। এই ধরনের যুক্তি মনে কিনে তুই গাভী কিনলে 2 কেজি কি 1.5 কেজি দুধ দেবে, তুই 4টাতে গাভী কিনবো, 2টা গাভী কিনো, 2টা গাভী 70,000 টাকা দিতে 80,000 টাকা, 1,60,000 টাকা 2টা কিনো, 4টা বছর হবে। বছর পর পর তোমার ওই গাভীটা তোমার বীজ দিলে বাচ্চা আসবে, 2 বছর বাচ্চা আসবে ভালো জাতিকে। এটা এটা লাভ। এর ছাড়া সার গরু পাললে কোনো লাভ নেই, কারণ সারের উপর প্রচুর খরচ। তার মানে গাভী গরু পালন করলে বংশ বিস্তার হবে, বছর বছর একটি করে বাছুর হবে, বাচ্চা ওই দেখো বংশ বিস্তার হলে দেখা যায় গরুর পালটা বেশ কয়েক বছরে বেড়ে যাবে, আপনি লাভবান হতে পারবেন। লাভবান কেন হয় না? খাদ্য ভুসি ফুট করে এক কোম্পানিও আসে, ব্যবসায়ী জাতি, সরকার পরিবর্তন হওয়া, সরকার আসে যা খাদ্য সবকিছু বাইরে থেকে। এই জন্য আমাদের বাংলাদেশের অনেক ফার্মে গরুর ব্যবসা করা কঠিন হয়ে যায়। আপনি এমন সময় আছে গরুর গোস্ত ওই জায়গা 500 আবার 750 কেজি, এই গোস্ত যে এত টাকা হয়ে যায় কোন কারণ হয়ে যায়? খাবার 1 লক্ষ টাকার উপরে গরু বানাবার গেলে বেচা কিনি ঈদের সময় আমাদের বিরাট কষ্ট হয়ে যায়, হিমশিম খা, এত টাকা খরচ করলাম, এত টাকা গরু ঈদের সময় বেচা কিনি হয় না, দাম তেমন আমরা মোটামুটি পাই না। অনেকে হিসাব করে যে 700 টাকা কেজি হলে মন কত যে আসে, একটা হিসাব আছে। এই ধরনের হিসাব করে সব আজকে স্কেল দেখি তাদের মাফে এই গরুর ভটি কতটুক, ওজন কতটুক, এই অটোমেটিক করে সবকিছু বুঝে ওগুলো লস যায় বেশি। যারা বেশি খাবারের বেশি মান, খাবারের মান কতটুকু ভালো বা খারাপ ওই চিন্তা কর না। দোকানদারে কইতেছে ব্যবসা দোকানে টাকা খেতে খাওয়াই যে কামাই না, লস হয় অনেক খাবার। যাচাই বাছাই করে তারপর খাবার খাওয়াতে হবে। হ্যাঁ যাচাই বাছাই করে খাবার। যদি গোখাদ্যের দামটা কম থাকতো সেক্ষেত্রে প্রান্তিক খামারিরা আরো বেশি লাভবান হতে পারত। ইনশাআল্লাহ লাভ